বারবার পুলিশি বাধার মুখে পড়ে এ রাজ্যের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে যখনই আন্দোলন করা হয়, আমরা শিক্ষক থেকে শুরু করে অভয়াকাণ্ড সকল ক্ষেত্রেই দেখেছি বারংবার ন্যায় বিচারের দাবিতে যখনই রাস্তায় নামা হয় পুলিশি বাধার মুখে পড়ে হয় বা শাসনের যে ক্ষোভ সেই ক্ষোভের মুখে পড়তে হয় কিন্তু আন্দোলনকারীদের। কিছুদিন আগে বাংলাদেশে বিপুল দাসের বিরুদ্ধে বা বিপুল দাসকে যে হানো অত্যাচার করা হলো তারই প্রতিবাদে এ রাজ্যে হিন্দু সনাতনীরা যেমন রাস্তায় নেমেছেন, ঠিক সেরকমই সংখ্যালঘু থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে সকল ধর্মের মানুষ কিন্তু রাস্তায় নেমেছে বিপুল দাসের যে এই হানোর মৃত্যুর প্রতিবাদে জানাতে। এবং বাংলাদেশ হাই কমিশনের সামনে রীতিমতো বিক্ষোভ দেখানো হচ্ছে যে সংখ্যালঘু থেকে শুরু করে হিন্দু সনাতনীদের, এবং সেখানেও দেখা যাচ্ছে রীতিমতো বাধার মুখে পড়ছে, গার্জিয়ান লাগিয়ে দেওয়া হয়েছে এবং বিরোধী দলনেতা সহ মোট 5 জনের প্রতিনিধি দল তারা বাংলাদেশ হাই কমিশনের ভিতরে যায় এবং বেরিয়েছে বিরোধী দলনেতা এই রাজ্যের সরকার সহ বিপুল দাসে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার তার পক্ষে যথাযথ ব্যবস্থা না হলে পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন এবং আফগানি দপ্তরের সামনে ধর্নার কথাও কিন্তু বলে যান। ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ। এই পুলিশ আপনার টেবিলের তলায় 5,000 পুলিশ আমি জানুয়ারির ফার্স্ট উইকে কমার্স ডিপার্টমেন্টে ধর্ণা দেবো, আর গঙ্গাসাগরের পরে 5 লাখ মানুষকে বাবুঘাট থেকে এদিকে নিয়ে আসে। বাংলাদেশে হচ্ছে নাকি বাংলায় হচ্ছে না? যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মমতা। ইউনুস চায় হিন্দু শূন্য করতে, মমতাও চায় হিন্দু শূন্য। বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে হিন্দুরা বিপন্ন। আমাদের এই পশ্চিমবঙ্গে সনাতনীরা তথা ভারতবর্ষের সনাতনীরা জেগে না উঠলে এটা পাকিস্তান হতে বা পূর্ব বাংলাদেশ হতে আর বেশি সময় লাগবে না। এর জন্য সমস্ত সনাতনীকে জেগে উঠে এরকম প্রতিবাদে সামিল হয়ে প্রতিবাদ মুখর হয়ে বর্তমান যে সরকার তাকে বুঝিয়ে দিতে হবে যে তারা যে পোষণের রাজনীতি করছে, যে এক বিশেষ সম্প্রদায়কে বারবার তারা সাপোর্ট করে সনাতনী আপামর হিন্দু জনমানুষকে বারবার তারা লজ্জিত এবং অপমানিত করছে, তার বেশি দিন চলবে না, তার 26-এই পরিষ্কার হয়ে যাবে। আমি এখানে বলতে চাইছি কি হিন্দুদেরকে সব জোট হতে হবে, নাহলে আর কিছুদিন নেই যে বাংলাদেশ হয়ে যাবে। আমি একটা কথা বলতে চাইবো যে সনাতন ধর্ম যে আমাদের অবলম্বন আছে, আমাদেরকে একজোট হওয়া দরকার। আর প্রথমত আমাদের যে সরকার আছে আমাদেরকে নিরাপত্তা দেওয়া দরকার। আমাদের নিরাপত্তা অনেকটা হীন আছে। যে শাস্তি আইন কি বলবে আমরা তাদের বিচার চাই, আমরা তাদের বিচার চাই। এই অপরাধী হিন্দুদের মারা, মারা এটা উচিত নয়। এরা কি হিন্দুদের কি মানে জীবন বিপদের কথা বলছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই হিন্দুদের প্রতি অন্যায় অত্যাচার হচ্ছে। মানবিক মুখ্যমন্ত্রী থাকার পরে এই কথা বলছেন, নৈরাজ্য রাজ্য নয়, নৈরাজ্য করে ফেলেছে এই হিন্দু সমাজ। এই মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যা করেছে অবশ্যই এটা করা উচিত হয়নি, এগুলো দেখা উচিত ছিল, তা করেনি। বাবা এই মানুষের